দেশে ফিরিয়া তাহাদের সময় কিছুদিন বড়ই সুখে কাটিল। প্রজারা দু হাত তুলিয়া আশীর্বাদ করিতে করিতে বলিতে লাগিল, না জানি কতই পুণ্য করিয়াছিলাম, তাই এমন রাজারানী পাইলাম। শত্রুরা অস্ত্র ফেলিয়া দিয়া বলিল, মারিলেও নল, রাখিলেও নল, এমন কাজ আর করিব না। ইহার উপর যখন তাহাদের ইন্দ্রসেন আর ইন্দ্রসেনা নামে একটি পুত্র আর একটি কন্যা হইল, তখন তাহাদের চাঁদমুখের দিকে তাকাইয়া তাহারা এই পৃথিবীতেই স্বর্গের সুখ পাইলেন। কিন্তু সংসারের সুখকে বিশ্বাস করিতে নাই। সুখ যখন আসে তখন সে দুঃখকে আড়াল করিয়া আনিতে প্রায়ই ভোলে না। নলের সুখের শুরু হইতেই কলি নামে কুটিল দেবতা তাহার সর্বনাশের সুযোগ খুঁজিতেছিল। সেই স্বয়ম্বরের দিন ইন্দ্র, যম, অগ্নি আর বরুণ স্বর্গে ফিরিয়া যাইবার সময় পথে কলি আর দাপরের সঙ্গে তাহাদের দেখা হয়। কলিকে দেখিয়া ইন্দ্র বলিলেন, কি হে কলি, কোথায় চলিয়াছ? কলি বলিল, দময়ন্তীর স্বয়ম্বরে। ইন্দ্র হাসিয়া বলিলেন, হা হা হা, স্বয়ম্বর শেষ হইয়া গিয়াছে, দময়ন্তী নলকে মালা দিয়াছেন। এ কথা শুনিবা মাত্র কলি ভ্রুকুটি করিয়া চোখ ঘুরাইয়া বলিল, বটে, আপনারা থাকিতে একটা মানুষকে মালা দিল, ইহার উচিত সাজা দিতে হইবে। দেবতারা বলিলেন, দময়ন্তীর দোষ নাই, আমরা তাহাকে অনুমতি দিয়াছি। নলের মতন বরকে মালা দিবে না তো কাহাকে দিবে? এমন লোককে শাপ দেওয়া নিতান্ত নিষ্ঠুরের কাজ। এই বলিয়া দেবতারা চলিয়া গেলে কলি দাপরকে বলিল, দাপর, তুমি কি বলো? আমার তো রাগে গা জ্বলিয়া যাইতেছে। যেমন করিয়াই হউক এই নলের ভিতরে ঢুকিয়া তাহার সর্বনাশ করিতে হইবে। সে সময় তুমি আমার সাহায্য করিবে কিনা বলো। দাপর বলিল, তাহার বলিতে, অবশ্য সাহায্য করিব। এমনি যুক্তি হইল, এখন একটি ছিদ্র পাইলেই হয়। এ সকল দুষ্ট দেবতা, পুণ্যবান লোকের শরীরে চট করিয়া প্রবেশ করিবার শক্তি ইহাদের নাই। কাজেই কলি নলের সঙ্গে সঙ্গে থাকিয়া দেখিতে লাগিল তিনি কখনো কোনো দোষ করেন কিনা। 11 বৎসর ধরিয়া দুষ্ট কলি নলের পিছু পিছু ঘুরিল। 11 বৎসরের ভিতরে সে না পাইল তাহার একটি কাজের খুঁত বা একটি কথার ভুল। 11 বৎসর পরে একদিন তিনি সন্ধ্যা উপাসনার আগে পা ধুইতে ভুলিয়া যান, তাই তাহার শরীর অসুচি ছিল। এইটুকু ছিদ্র পাইবা মাত্র ব্যারামের বীজের মতো দুষ্ট কলি তাহার ভিতরে ঢুকিয়া গেল। এমনিভাবে নলকে কাবু করিয়া কলি নলের ভাই পুষ্করকে গিয়া বলিল, চলো তোমাকে রাজা করিয়া দিই গে। পুষ্কর ভারী দুষ্ট আর নিতান্ত বোকা ছিল, তাই রাজা হওয়ার কথায় তাহার জিভে জল আসিল। সে তখনই লাফাইয়া উঠিয়া বলিল, চলো, কিন্তু কেমন করিয়া রাজা করিবে? কলি বলিল, কেন, তুমি পাশা খেলিয়া নলকে হারাইয়া দিবে। এ কথা শুনিয়াই পুষ্কর আবার ধপ করিয়া বসিয়া পড়িল। সে পাশার পও জানিত না। কিন্তু কলি বলিল, ভয় কি, তোমার কিছুই করিতে হইবে না, আমি তোমাকে জিতাইয়া দিব। তখন পুষ্করের আনন্দ আর সাহস দেখে কে? সে অমনি নলের নিকট গিয়া উপস্থিত। তারপর যতক্ষণ না নল পাশা খেলিতে রাজি হইলেন ততক্ষণ সে তাহাকে বিশ্রাম করিতে দিল না। খালি বলিল, দাদা এসো, পাশা খেলিতে হইবে। কাজেই আর কি করা যায়, পাশা খেলা আরম্ভ হইল। নলের মাথার ভিতরে কলি, পাশার ভিতরে কলি। নল এক কথা বলিতে আর এক কথা বলিয়া বসেন। দারুণ পাশা একরকম বলিতে আর একরকম হইয়া যায়। দময়ন্তী দেখিলেন সর্বনাশ হইতে চলিয়াছে। সকলেই বুঝিল রাজার আর মাথার ঠিক নাই। পুরীময় হাহাকার পড়িয়া গেল।
রাজা সোনা হারিয়াছেন, রূপা হারিয়াছেন, হাতি ঘোড়া গাড়ি পালকি বসন ভূষণ সকল হারিয়াছেন। তথাপি তিনি থামেন না, বারণ করিতে গেলে কথা শোনেন না। সকলে পরামর্শ করিয়া সারথি বার্ষ্ণেয়কে পাঠাইল। সে দময়ন্তীর নিকট আসিয়া জোর হাতে বলিল, দেবী, পাত্রমিত্র সকলে মহারাজকে দেখিতে চাহে, দয়া করিয়া একটিবার তাহাকে বাহিরে পাঠান। তখন দময়ন্তী কাঁদিতে কাঁদিতে রাজাকে বলিলেন, মহারাজ, তোমার পায়ে পড়ি, একবার উঠিয়া বাহিরে চলো, সকলে তোমাকে দেখিতে চাহে। কিন্তু রাজা তখন কলির হাতে, রানীর কথার উত্তর কে দিবে? দময়ন্তী যত কাঁদিলেন তাহার কিছুই রাজার কানে গেল না। পাত্রমিত্রগণকে তাহার দর্শন না পাইয়াই ফিরিতে হইল। এইরূপে নানা রকমে বার চেষ্টা করিয়াও কিছুতেই রাজার মতি ফিরানো গেল না। দময়ন্তী বুঝিলেন আর রক্ষা নাই, এখন ছেলেটি আর মেয়েটিকে রক্ষা করিতে পারিলে হয়। তাই তিনি সারথি বার্ষ্ণেয়কে ডাকাইয়া বলিলেন, বাছা বার্ষ্ণেয়, রাজার যখন সময় ছিল তখন তিনি তোমাদের অনেক করিয়াছেন, এখন এই অসময় তাহার কিছু উপকার করো। আমাদের যাহা হইবার হইবে, কিন্তু ইন্দ্রসেনার দুঃখ দেখিতে পারিব না। বাছা, তুমি এই বিপদে আমার একমাত্র ভরসা। তুমি ইহাদের দুজনকে বিদর্ভ দেশে আমার পিতার নিকট লইয়া যাও। সেখানে তাহাদিগকে রাখিয়া ইচ্ছা হয় সেখানে থাকিও, না হয় অন্য কোথাও যাইও। রানীর কথায় বার্ষ্ণেয় ছেলেটি আর মেয়েটিকে লইয়া তখনই বিদর্ভ দেশে চলিয়া গেল। সেখানে তাহাদের দুজনকে আর রথখানি আর ঘোড়াগুলিকে রাখিয়া সে অযোধ্যায় গিয়া সেখানকার রাজা ঋতুপর্ণের নিকট কাজ লইল। ঋতুপর্ণের সারথি হইয়া তাহার ভাত কাপড়ের চিন্তা গেল বটে, কিন্তু মনের দুঃখ দূর আর হইল না। এদিকে নলের দুঃখের কথা আর কি বলিব। হারিতে হারিতে তিনি সর্বস্ব খোয়াইয়া ফকির হইয়া দময়ন্তীকে লইয়া পথে বাহির হইয়াছেন। গায়ে চাদরখানি পর্যন্ত নাই, সঙ্গে একটি লোকও নাই। পুষ্কর পাশায় জিতিয়া যত মুখে আসিয়াছে ততই তাহাকে বিদ্রূপ করিয়াছে। শেষে সেই দুরাত্মা রাজ্যে ঘোষণা করিয়া দিয়াছে, যে নলের হইয়া কথা বলিবে তাহাকে কাটিয়া ফেলিব। কাজেই প্রজারা গোপনে কেবল চোখের জল ফেলে, কিন্তু রাজাকে দেখিলে কথা কয় না। নগরের কাছেই একটি বনের ভিতরে কেবল জল খাইয়া নল দময়ন্তী 3 দিন কাটাইলেন। তারপর দুজনে অতি কষ্টে বনের ফল মূল খাইয়া জীবনধারণ করিতে লাগিলেন। এমন করিয়া কিছুদিন গেল। তারপর একদিন নল দেখিলেন বনের ভিতর এক ঝাঁক পাখি চড়িতেছে, তাহাদের পালকগুলি সোনার। আহা, নলের মনে সেই পাখিগুলি দেখিয়া কি আনন্দই হইল। তিনি ভাবিলেন পাখিগুলি মারিয়া খাইব আর পালকগুলি বেচিয়া পয়সা পাইব। এই ভাবিয়া তিনি লতাপাতায় শরীর উত্তমরূপে ঢাকিয়া নিজের কাপড়খানি দিয়া সেই পাখি ধরিতে গেলেন। অমনি দুষ্ট পাখির দল খিলখিল করিয়া হাসিতে হাসিতে কাপড়খানি লইয়া উড়িয়া পলাইল। যাইবার সময় বলিয়া গেল, হা হা হা, মহারাজ চিনিতে পারিলে না? আমরা সেই পাশা, সব হারিয়া মনে করিয়াছিলে বুঝি কাপড়খানি লইয়া পলাইবে, তা আমরা কাপড়খানি ছাড়িব কেন? রাজা ভাবিলেন, সময়ে সবই হয়, ইহার পর না জানি কি হইবে। ভাবিতে ভাবিতে তিনি দময়ন্তীর নিকট আসিয়া তাহাকে বলিলেন, দময়ন্তী, দুষ্টেরা আমার রাজ্য নিয়াছে, সর্বস্ব নিয়াছে। একখানি মাত্র কাপড় যে পরিয়াছিলাম তাহাও তাহাদের সহ্য না হওয়াতে আজ তাহাও লইয়া গেল। এখন আমি যাহা বলি শোনো। দময়ন্তী, এই দেখো, কত পথ অবন্তীনগর ও ঋক্ষবান পর্বত হইয়া দক্ষিণ দেশে গিয়াছে। ওই দেখো বিন্ধ্য পর্বত, এই পয়স্নী নদী, ওই মুনিদিগের আশ্রম সকল দেখা যাইতেছে। এই পথে গেলে বিদর্ভ দেশে যাওয়া যায়। ওই পথটি
কোশলায় গিয়াছে। রাজার কথায় দময়ন্তীর প্রাণ কাঁপিয়া উঠিল। তিনি বলিলেন, মহারাজ, না জানি তুমি কি মনে ভাবিয়া এ সকল কথা বলিতেছ। তোমাকে ছাড়িয়া আমি কোথায় যাইব? শাস্ত্রে বলিয়াছে, স্ত্রী সকল দুঃখের ঔষধ। মহারাজ, তুমি আমাকে পরিত্যাগ করিও না। রাজা বলিলেন, দময়ন্তী, আমি প্রাণ ত্যাগ করিতে পারি, তথাপি তোমাকে ছাড়িতে পারি না। তুমি ভয় পাইতেছ কেন? দময়ন্তী বলিলেন, তবে কি জন্য বিদর্ভ দেশের পথ দেখাইয়া দিতেছ? মহারাজ, আমার বড়ই ভয় হইতেছে। যদি যাইতে হয় চলো না, দুজনেই বিদর্ভ দেশে যাই। বাবা তোমাকে বুকে করিয়া রাখিবেন। নল বলিলেন, না দময়ন্তী, এই বেশে আত্মীয়গণের নিকট যাইতে আমি কিছুতেই পারিব না। এই বলিয়া তিনি বারবার মিষ্ট কথায় দময়ন্তীকে শান্ত করিতে লাগিলেন। তারপর ক্ষুধা তৃষ্ণায় নিতান্ত কাতর হইয়া বনের এক গভীর স্থানে দুজনেই বিশ্রাম করিতে বসিলেন। অল্পক্ষণের ভিতরেই দময়ন্তীর নিদ্রা আসিল। কিন্তু নলের প্রাণে যে দুঃখের আগুন জ্বলিতেছিল, তাহাতে নিদ্রা কি করিয়া আসিবে? এই দুঃখের ভিতরে দুষ্ট কলি ক্রমাগতই তাহার ভিতর হইতে বলিতেছিল, দময়ন্তীকে সঙ্গে সঙ্গে লইয়া কেন কষ্ট দিতেছ? চলিয়া যাও, চলিয়া যাও। দময়ন্তী তাহার বাপের বাড়ি গিয়া সুখে থাকুক। নল বলিলেন, যাইব না মরিব? যদি যাই, এই বেশে কি করিয়া যাইব? দময়ন্তীর কাপড়ের আধখানি কাটিয়া পড়িয়া যাই, কিন্তু কি দিয়া কাটিব? এই কথা মনে হইতে না হইতেই তিনি দেখিলেন সামনে একখানি তলোয়ার পড়িয়া আছে। সকলই দুষ্ট কলির কাজ, কিন্তু নল তাহা বুঝিতে পারিলেন না। তিনি সেই তলোয়ার দিয়া দময়ন্তীর কাপড়ের অর্ধেক কাটিয়া পড়িলেন। তখন কলি ক্রমাগত বলিতে লাগিল, চলো চলো। তিনি তাহার কথায় কয়েক পা চলিয়া গেলেন, কিন্তু তাহার প্রাণের ভিতরে হায় হায় শব্দ উঠাতে আবার ফিরিয়া আসিলেন। এইরূপে কলি কতবার তাহাকে টানিল, কতবার তিনি আবার ফিরিলেন। একবার তাহার মনে হইল, হায়, আমার দময়ন্তীর এই দশা। একবার ভাবিলেন, হায়, এই ভয়ঙ্কর বনে আমার দময়ন্তী কি করিয়া থাকিবে? এমনি এক এক কথা ভাবিয়া রাজা এক একবার ফেরেন, আবার কলি তাহাকে টানিয়া লইয়া যায়। শেষে কলিরই জয় হইল। নল চোখের জলে ভাসিয়া বারবার দময়ন্তীর দিকে ফিরিয়া চাহিতে চাহিতে পাগলের মতো ছুটিয়া পলাইলেন। আহা, দময়ন্তীকে যে কি দুঃখের সাগরে ভাসাইয়া গেলেন, তাহা নলের তখন ভাবিয়া দেখিবার ক্ষমতা ছিল না। যখন দময়ন্তী জাগিয়া দেখিলেন নল নাই, তখন যে তাহার কি কষ্ট হইল, আমার কি সাধ্য তাহা বলিয়া বুঝাই। সে সময় তাহার দুঃখে বুঝি পাষাণও গলিয়াছিল। তিনি পাগলিনীর ন্যায় মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদিলেন। নলকে খুঁজিয়া বনের ভিতরে ছুটিতে ছুটিতে কাঁদিলেন। বারবার অজ্ঞান হইয়া আবার জ্ঞান হইলে ছটফট করিয়া কাঁদিলেন। সন্ধ্যাকালে ক্ষুধা তৃষ্ণায় কাতর হইয়া নল যে তাহাকে খুঁজিবেন, সে কথা ভাবিয়া আকুল হইয়া কাঁদিলেন। কাঁদিতে কাঁদিতে নলের শত্রুদিগের উপর তাহার রাগ হইল। তিনি তাহাদিগকে এই বলিয়া শাপ দিলেন, যে আমার পতিকে এমন কষ্টে ফেলিয়াছে, ইহার চেয়েও অধিক কষ্ট তাহার হইবে। বিপদ প্রায়ই একেলা আসে না। দময়ন্তী ব্যাকুল হইয়া বনের ভিতরে নলকে খুঁজিতেছেন। এমন সময় এক ভীষণ অজগর তাহার লকলকে জিভ বাহির করিতে করিতে তাহাকে খাইতে আসিল। এমন দুঃখের সময় মৃত্যু হইলে তো আরামের কথাই হয়। দময়ন্তী অজগর দেখিয়া ভয় পাইলেন না, কিন্তু তাহার মনে হইল, হায়, এই ঘোর অরণ্যের ভিতরে আমাকে সাপে খাইয়াছে, এ কথা শুনিলে না জানি নলের মনে কতই কষ্ট হইবে। যখন আর কেহই থাকে না, তখনও ভগবান থাকেন। তিনি কৃপা করিলে নিতান্ত ঘোরতর বিপদ হইতেও মানুষকে রক্ষা করিতে পারেন। দময়ন্তী অজগর দেখিয়া জীবনের আশা একেবারেই পরিত্যাগ করিয়াছেন। এমন সময় এক ব্যাধ আসিয়া সাপটিকে মারিয়া ফেলিল। তারপর বনের ভিতর চলিতে চলিতে
দময়ন্তী দেখিলেন যে একটা ভয়ঙ্কর সিংহ তাহার দিকে আসিতেছে। সিংহকে দেখিবা মাত্র তিনি তাহার নিকটে গিয়া বলিলেন, হে পশুরাজ, আমি মহারাজ ভীমের কন্যা, নলের পত্নী। আমার নাম দময়ন্তী। যদি তুমি নলকে দেখিয়া থাকো, তবে তাহার সংবাদ দিয়া আমার প্রাণ রক্ষা করো, নচেত আমাকে ভক্ষণ করিয়া আমার দুঃখ দূর করো। সিংহ তাহার কথার কোনো উত্তর না দিয়াই চলিয়া গেল। তখন দময়ন্তী পর্বতকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, হে গিরিরাজ, তুমি কি আমার নলকে দেখিয়াছ? হায় হায়, পর্বতও তাহার প্রশ্নের কোনো উত্তর দিল না। এইরূপে দময়ন্তী পাগলিনীর বেশে মুনিদিগের আশ্রমে গিয়া উপস্থিত হইলেন। মুনিরা তাহাকে দেখিয়া স্নেহের সহিত জিজ্ঞাসা করিলেন, মা, তুমি কি এই বনের দেবতা? কেন মা তুমি এমন করিয়া কাঁদিয়া ফিরিতেছ? দময়ন্তী বলিলেন, ওগো, আমি দেবতা নই, আমি মানুষ, অতি দীন দুঃখিনী, আপনাদের কৃপা ভিক্ষা করিতেছি। মুনি ঠাকুর, আমি মহারাজ ভীমের কন্যা দময়ন্তী। আমার স্বামীর কথা কি আপনারা শোনেন নাই? তিনি নিষধের রাজা, তাহার নাম নল। তাহার রূপ দেবতার মতন, তেজ সূর্যের মতন, ধর্ম আর সত্যের তিনি আশ্রয়। মুনি ঠাকুর, আমি সেই নলের স্ত্রী, তাহাকে খুঁজিতে আপনাদের নিকট উপস্থিত হইয়াছি। তিনি কি আপনাদের তপবনে আসিয়াছেন? মুনিগণ বলিলেন, মা, তুমি স্থির হও, চক্ষের জল মুছো। আমরা নিশ্চয় বলিতেছি, শীঘ্রই তোমার আর নলের দুঃখ দূর হইবে। বলিতে বলিতে আর সেখানে মুনিও নাই, আশ্রমও নাই, সকলই ভেলকির মতো আকাশে মিলাইয়া গেল। দময়ন্তী ভাবিলেন, কি আশ্চর্য, আমি স্বপ্ন দেখিলাম? চিন্তা করিতে করিতে তিনি এক নদীর তীরে উপস্থিত হইয়া দেখিলেন যে অনেকগুলি বণিক হাতি, ঘোড়া, উট আর গাড়িতে করিয়া বিস্তর জিনিসপত্র লইয়া সেই নদী পার হইতেছে। দময়ন্তী সেই সওদাগরদিগের নিকট গিয়া উপস্থিত হইলে তাহারা তাহাকে দেখিয়া একেবারে অবাক হইয়া গেল। তাহাদের কেহ চিৎকার করিয়া উঠিল, কেহ ছুটিয়া পালাইল, কেহ তাহাকে পাগল মনে করিয়া বিদ্রূপ করিতে লাগিল, কেহ তাহাকে বনের দেবতা মনে করিয়া তাহার নিকট আশীর্বাদ চাহিতে আসিল, আবার কেহ কেহ তাহার অবস্থা দেখিয়া দয়া করিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিল। দময়ন্তী তাহাদিগকে বলিলেন, বাছা সকল, আমি মানুষ, রাজার মেয়ে, রাজার রানী, নিষধের রাজা নল আমার স্বামী। আমি বনের ভিতরে তাহাকে হারাইয়া পাগলিনীর মতো তাহাকে খুঁজিয়া বেড়াইতেছি। তোমরা কি তাহাকে দেখিয়াছ? সেই বণিকদিগের দলপতির নাম ছিল সূচি। সে দময়ন্তীর কথায় বিনয় করিয়া বলিল, মা, আমরা তো নল নামে কাহাকেও দেখিতে পাই নাই। এই বনের ভিতরে বাঘ ভালুক অনেক আছে, কিন্তু মানুষ তো খালি তোমাকেই দেখিলাম। এই বলিয়া বণিকের দল যাইতে প্রস্তুত হইলে দময়ন্তী তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন দেশে যাইবে? বণিকেরা বলিল, আমরা চেদির রাজা সুবাহুর নিকট যাইব। এ কথা শুনিয়া দময়ন্তীও সেই সওদাগরদিগের সঙ্গে সঙ্গে চলিলেন। তাহার মনে হইল যে হয়তোবা পথে নলের সঙ্গে দেখা হইতে পারে। সওদাগরের দল সমস্ত দিন পথ চলিয়া একটা সুন্দর সরোবরের ধারে উপস্থিত হইল। সরোবর দেখিয়া বণিকেরা বলিল, কি সুন্দর স্থানটি, চলো না ভাই, ইহার ধারে বিশ্রাম করি। এই বলিয়া তাহারা সরোবরের পশ্চিম ধারে একটি জায়গা দেখিয়া সেইখানে রাত কাটাইবার আয়োজন করিল। হাতি ঘোড়াগুলিকে গাছে বাঁধিয়া রাখিল। বহুদিন পথ চলিয়া সকলেরই অত্যন্ত পরিশ্রম হইয়াছিল, কাজেই তাহারা সকলে ঘুমাইয়া পড়িতে বেশি বিলম্ব হইল না। রাত দুপুর হইয়াছে, সকলে অচেতন হইয়া ঘুমাইতেছে। এমন সময় একদল বুনো হাতি সেই সরোবরে জল খাইতে আসিল। তাহারা যখন সওদাগরদিগের পোষা হাতিগুলিকে দেখিতে পাইল, তখন আর তাহাদের রাগের সীমা রহিল না।
তাহারা তৎক্ষণাৎ গভীর গর্জনে সেই পোষা হাতিগুলিকে তাড়া করিলে সেগুলি ভয়ে চিৎকার করিতে করিতে হতভাগ্য সওদাগরদের উপর দিয়া ছুটিয়া পালাইতে লাগিল। বেচারারা ভালো করিয়া বুঝিতেও পারিল না কি হইয়াছে। তাহার পূর্বে তাহাদের অধিকাংশ লোক হাতির পায়ের তলায় পড়িয়া পিষিয়া গেল। একদিকে এমন ভয়ানক বিপদ, অন্যদিকে বনে আগুন লাগিয়া প্রলয়কাণ্ড উপস্থিত। ধনরত্ন জিনিসপত্র যাহা কিছু ছিল সে সর্বনেশে আগুন হইতে কিছুই রক্ষা পাইল না। হাতির পায়ে যাহা চূর্ণ হয় নাই তাহা আগুনে পুড়িয়া শেষ হইল। এই ভয়ঙ্কর কাণ্ডের ভিতরে দময়ন্তী হঠাৎ জাগিয়া উঠিয়া দেখিলেন যে সওদাগরদের মধ্যে অতি অল্প কয়েকজনই বাঁচিয়া আছে, আর তাহাদের কেহ কেহ ভয়ে হতবুদ্ধি হইয়া তাহাকেই এই বিপদের কারণ মনে করিয়াছে। তাহারা বলিতেছে, এই পাগলিনীকে জায়গা দিয়াই আমাদের সর্বনাশ হইল, এ নিশ্চয় কোনো রাক্ষসী বা পিশাচী হইবে, চলো উহাকে বধ করি। সেখানে আর দু চারজন ভালো বুদ্ধিমান লোক না থাকিলে হয়তো সেদিন দময়ন্তীর প্রাণই যাইত। ভগবানের কৃপায় সেই সকল লোক তাহার পক্ষ হওয়াতে তিনি বাঁচিয়া গেলেন।